সকলকে জয় যিশু। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে আশীর্বাদ করি, প্রার্থনা করি। আমরা সাধু ভিনসেন্ট ডি পলের পর্বের উপলক্ষে নবেনা প্রার্থনায় ঈশ্বরের বচনগুলো শুনে প্রার্থনা করে চলে আসছি। আজকে নবম দিনে প্রার্থনা করে আজকে আমাদের বিষয় হচ্ছে প্রার্থনা। ভিনসেন্ট ডি পলের জীবনে শিরা অথবা কেন্দ্র ছিল প্রার্থনা। প্রার্থনা বিনা কোনো কিছু করতো না। সাধু ভিনসেন্ট তার জন্য বলেছেন, আমাকে 10 জন প্রার্থনার মানুষকে দাও, আমি বিশ্ব জগৎকে পরিবর্তন করতে পারব। কারণ প্রার্থনা দ্বারা আমরা বিজয়ী হতে পারে, যিশুকে আদর্শ আপন করতে পারে। প্রিয়জনেরা, সাধু ভিনসেন্ট ডি পলের জন্ম হলো ফ্রান্স দেশে পই নামে একটা গ্রামে। সেখানে পড়াশোনা করে পুরোহিত হয়ে ঈশ্বরের সেবা নিযুক্ত হয়ে সাধু ভিনসেন্ট এত আদর্শবান হয়েছে। ক্যাথলিক মণ্ডলীর প্রতিপালক, যে সমস্ত দয়াকর্মের জন্য স্বর্গীয় প্রতিপালক রূপে সম্মান করা ব্যক্তি সাধু ভিনসেন্ট ডি পল। সেমিনারি নবীকরণ করা ব্যক্তি, পুরোহিতের নবীকরণের জন্য টিউসডে কনফারেন্স, তাদের নির্জন ধ্যানগুলো, পপুলার মিশন ধ্যানগুলো শুরু করা ব্যক্তি, গ্রামে গ্রামে গিয়ে তাদের সকল ক্যাটেকিজম শিখিয়ে, প্রার্থনা শিখিয়ে তাদের খ্রিস্ট যিশুর কাছে আনয়ন করার অক্লান্ত পরিশ্রম করা ব্যক্তি সাধু ভিনসেন্ট। ফ্রান্স কখনো ভিনসেন্টকে ভুলে যেতে পারে না। যখন ফ্রেঞ্চ বিপ্লব ছিল তখন ভিনসেন্টের প্রতিমাকে মাত্র ওরা ভেঙে দেয়নি, চার্চগুলো ভেঙে দিয়েছে, পুরোহিত মেরে দিয়েছে, সেমিনারিসে মেরে ফেলেছে। তখন ভিনসেন্টের মূর্তির সামনে মাত্র হাত জোট করে বলছে, আমাদের বিশুদ্ধ সাধু আছে, একে স্পর্শ করবে না বলে ছেড়ে দিল। অনেক লক্ষ লক্ষ দরিদ্রদের সেবা করে একজন মহান ব্যক্তি। সিস্টারদের সঙ্গ স্থাপন করে মেয়েদের দেখাশোনা করেছে, অনাথ শিশুদের দেখাশোনা করেছে। ভিনসেন্টের সময়ে মোটামুটি 40,000 অনাথ শিশুদের, গর্ভস্থ শিশুদের, নিরুপায় বাচ্চাদের বাঁচিয়েছে সাধু ভিনসেন্ট। অনেক স্লেভস যারা বন্দি, তাদের মুক্তি করে দিয়েছেন, বন্দীদের সেবা করেছেন, প্রভু কুটুম্বে শুশ্রূষা করে সেখানে অনেক ইনকাম করতে পারত, সেটা ছেড়ে দিয়ে সাধারণ প্যারিসে গিয়ে প্রভুর সেবা করেছে। তেমন মহান বিশুদ্ধ ব্যক্তি আছে সাধু ভিনসেন্ট। সে ভিনসেন্টের আদর্শে অনেক কংগ্রিগেশনগুলো আজ আছে, অনেক সন্ন্যত সংখ্যাগুলো আছে। আমাদের ভিনসেন্ট সমাজ সাধু ভিনসেন্টের প্রতিপালক রূপে গ্রহণ করে আমরাও সাধু ভিনসেন্টের কাজ করি। আমরাও ভিনসেন্ট কংগ্রিগেশন অঙ্ক আছে। প্রিয়জনেরা, আমরা ভিনসেন্টের পড়ে আদর্শ এইটা যে এভাঞ্জেলিসারে পাউপেরি বুস মিশি তুমি দরিদ্রদের সমাজের প্রচার করতে ইসলামকে অভিষেক করেছেন। দরিদ্র ব্যক্তিরা আমাদের মালিক আছে বলে তাদের সেবা করে ভিনসেন্ট। প্রার্থনায় অবিরাম থাকতে সাধু ভিনসেন্ট বলেছেন, আমাদের অন্তরে ঈশ্বরের ভক্তি যদি থাকে, ঈশ্বরের দিকে ভালোবাসা থাকলে এই পঞ্চগুণ থাকবে বলে পঞ্চগুণ শিখিয়ে দিয়েছে। সের মধ্যে আমরা যে শুনতে পারছি, এই পঞ্চগুণ হচ্ছে হিউমিলিটি, মর্টিফিকেশন, সিম্পলিসিটি, জিল ফর দ্য সালভেশন অফ সোলস। মানে হচ্ছে সরলতা, বিনম্রতা, কোমলতা, পরিত্যাগ, আত্মার জন্য উজ্জ্বল জ্বলন্ত আগ্রহ, আত্মার পরিত্রাণের জন্য। এগুলো আপন করে সাধু ভিনসেন্ট সংখ্যাগুলো স্থাপন করে দেশে দেশাদের বচন প্রচার করেছে। ফ্রান্সের ইতিহাসে ভিনসেন্টের মধ্যে কেউই কখনো আর হয়নি। দরিদ্র সেবায়, সকলে শুশ্রূষায়, ধনী ধনী মহিলাদের সংখ্যা বানিয়ে দরিদ্রদের সেবা করতে তাদের সন্ন্যাস সঙ্গের চার ভিত্তির ভিতর থেকে বাইরে আনলো। নতুন সঙ্গ স্থাপন করেছে, সিম্বল ব্রত নিয়ে শুশ্রূষা করো, সেবা করো, খ্রিস্ট যিশুর আদর্শ অনুকরণ করে এমন একজন বিশুদ্ধ ব্যক্তি। আজকে আমরা চিন্তা করি প্রার্থনা জীবন। সাধু ভিনসেন্টের এত আদর্শ হলো প্রার্থনা। প্রার্থনাতে আমরা বিজয়ী হতে পারি। তার জন্য যাত্রাপথে 17 অধ্যায়ে এবছর আমরা শুনি, তখন এমনটি ঘটল যে মোশে যখন হাত তুলে রাখতেন তখন ইসরায়েল জয় হতো, কিন্তু মোশের হাত নামালে আমালেক জয় হতো। কিন্তু মোশের হাত ভারী হতে লাগলো, তাই ওরা একটা পাথর এনে তার নিচে রাখলেন এবং তিনি তার উপরে বসলেন। একই সময়ে আরন ও হুর একজন এক পাশে, অন্যজন অন্য পাশে তার হাত উচ্চ করে ধরে রাখলেন। এইভাবে সূর্যাস্ত পর্যন্ত তার হাত দুটোই স্থির থাকলো।
যোশুয়া খড়গের আঘাতে আমলেকে ও তার লোকদের পরাজিত করলেন। পরে ঈশ্বর বলে যে এগুলো লিখিয়ে রাখো, এগুলো লিখিয়ে প্রভু মোশেকে বললেন এর শরণার্থে তুমি একথা এক পুস্তকে লিখে রাখো। যাত্রা পুস্তক 17 অধ্যায় 11 থেকে 14 পর্যন্ত শুনলাম। সাধু ভিনসেন্ট এই আদর্শ অর্পণ করে নিয়েছে। হাত উঠাও, প্রার্থনা করো স্বর্গরাজ্যের বিস্তৃতির জন্য, আত্মার পরিত্রাণের জন্য। ঘরে ভিতরে কার্তুসিয়ান সন্ন্যাসঙ্গ যেমন, ক্লোইস্টার কনভেন্ট যেমন, এরকম প্রার্থনা, তপস, প্রাশ্চিত্য। বাইরে গেলে প্রেরিত শিষ্যদের মতো অক্লান্ত পরিশ্রম, যিশুর মতো দিক থেকে দেশান্তরে গিয়ে বাণী প্রচার করে। ঘরে এসে প্রার্থনা, বাইরে গিয়ে শুশ্রূষা, বিশ্রামবিহীন প্রার্থনার মানুষ পরিত্রাণ পায়। প্রিয়জনেরা, এই বাইবেলে এত গুরুত্বটা প্রার্থনার জন্য দিয়েছে যে আমরা যখন প্রার্থনা করি বিশ্বজগৎকে প্রার্থনা দ্বারা স্পর্শ করতে পারে, সমস্ত জগৎকে প্রার্থনা দ্বারা স্পর্শ করতে পারে, সমস্ত ব্যক্তি পরিত্রাণ করতে পারে। তোমরা জানো শিশুচরিত 12 অধ্যায় যাকবকে খড়গের আঘাতে মেরে ফেলল। কেন মেরে ফেলেছে? কেউই যাকবের জন্য প্রার্থনা করতে ছিল না। যখন পিতরকে ধরলো, পুরা ক্যাথলিক মণ্ডলী একত্র হয়ে জন মার্কের বাড়িতে জাগরণে প্রার্থনা করলো। মেরে ফেলার আগে দিনে স্বর্গদূত এসে কারাগারে দর খুলে দিয়ে সকল খসে পড়ে 14 বা 16 সৈন্যদের পাহারা থাকা সত্ত্বেও অতিক্রম করে পৌঁছল প্রার্থনার ঘরে। প্রয়োজন যদি আজকে কোনো ঘটনা হয়েছে তাহলে এই প্রশ্ন করা যায়, কে ওর জন্য প্রার্থনা করে না? কে ওর জন্য প্রার্থনা করে না? প্রার্থনা করতে হবে চোখের জলে। প্রার্থনা করে আমরা জয় করতে পারি, সব কিছু বিজয়ী হবে। প্রার্থনা শয়তান ভয় করে, কারণ স্বর্গ খোলা যাবে, স্বর্গদূত নেমে আসবে, নরকদূতকে পাঠাবে, নরকে পাঠাবে, বেঁধে দেবে, বিনাশ করবে। তার জন্য শয়তান কাকে ভয় করে জানো? অলৌকিক কাজ করা ব্যক্তিকে নয়, সাধুদের নয়, শয়তান ভয় করে প্রার্থনার মানুষকে। তুমি যদি তোমার ঘরে প্রার্থনা প্রদীপ হয়ে থাকো তবে তোমার ঘর জ্বলতে থাকবে, তোমার ছেলে মেয়ে সৎপথে যাবে, তোমার স্বামী তোমার স্ত্রী সৎপথে যাবে। তুমি যদি প্রার্থনা ছেড়ে দাও, তোমার ছেলে বা মেয়ে আপেল পাড়তে হবার মতো বাগানে যাবে, পিছনে যাবে, পড়াশোনা বন্ধ করবে, এই জগতের আমোদের মধ্যে পড়ে যাবে। তাই আমি প্রার্থনা করি আজকে এই নবম দিনের নবেনা প্রার্থনায় সাধু ভিনসেন্টের মধ্যস্থায় আপনার জন্য, আপনার ঘরের জন্য আশীর্বাদ দিই। আপনার ঘর, আপনার জীবন আশীর্বাদ প্রাপ্ত হোক। আপনার ছেলে মেয়ে সৎপথে যাওয়ার জন্য আপনি প্রার্থনার মানুষ হতে পারে। আপনার হাঁটুতে যেন প্রার্থনার দাগ দেখা যায়। আপনার হাঁটুতে প্রার্থনার দাগ, হাঁটুতে গেড়ে প্রার্থনা করতে 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 হাঁটুতে প্রার্থনা দাগ, আপনার ঘর আলোকিত হবে। এই প্রার্থনা করি, আশীর্বাদ করি পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে, আমেন। সকলকে জয় যিশু।